শুভ সকাল। আজ 20শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 4ঠা জুন 2025। 4ঠা জুন 1902 বরিশাল, বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি নাট্য নির্দেশক, চলচ্চিত্র পরিচালক ও আলোকশিল্পী সতু সেন। তিনি ছিলেন টিনের দশকে বাংলা রঙ্গালয়ের মঞ্চ নির্মাণ ও আলোক প্রয়োগের বৈপ্লবিক পরিবর্তনের অন্যতম পথিকৃৎ। শ্রীপতি পণ্ডিত আরাধ্য বালা সুব্রমণ্যম বা SP বালা সুব্রমণ্যম একজন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতজ্ঞ, নেপথ্য সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, অভিনেতা, ডাবিং শিল্পী ও চলচ্চিত্র প্রযোজক। তিনি 16টি ভারতীয় ভাষায় 40,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1946। শিল্পকলার অবদানের জন্য ভারত সরকার তাঁকে 2001 সালে পদ্মশ্রী ও 2011 সালে পদ্মভূষণ পদকে ভূষিত করেন। ওড়িশা রাজ্যের পুরী, 4ঠা জুন 1899, বাংলার 22শে জ্যৈষ্ঠ 1306, 57 বছর বয়সে অমৃতলোকে যাত্রা করেন ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী। শিক্ষার প্রসার ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর উল্লেখযোগ্য শিষ্যরা হলেন কুলদানন্দ ব্রহ্মচারী, কিরণচাঁদ দরবেশ, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ। 26শে ফেব্রুয়ারি 1882 রবিবার দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের সাক্ষাৎ করিয়ে দেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। ঠাকুরের সঙ্গে মহেন্দ্রনাথের 71টি সাক্ষাৎকার হয় এই দক্ষিণেশ্বরে। 255 জন ভক্ত ও আগন্তুকের নাম উল্লেখ করেছেন তাঁর সুবিশাল রচনায়। হ্যাঁ, তিনি কথামৃতের রচনাকার শ্রীম। আজ তাঁর মৃত্যুদিন। 4ঠা জুন 1932, 77 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সতীশচন্দ্র সামন্ত একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের লোকসভার সদস্য। মাত্র 15 বছর বয়সে গুরু স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর অনুপ্রেরণায় ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করেছিলেন। ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জির আজ মৃত্যুদিন, সময়টা 2020। 4ঠা জুন 90 বছর বয়সে মুম্বাইতে তিনি প্রয়াত হন। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্রটি হল সারা আকাশ। এই ছবিটির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম প্রতিভাবান চিত্রগ্রাহক ছিলেন বৈদ্যনাথ বসাক। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল সবার উপরে, একটি রাত, দেয়া নেয়া, বাদশাহ, ছদ্মবেশী, সূর্য সাক্ষী, বলিদান ইত্যাদি। শেষ জীবনটা তাঁর খুবই কষ্টের মধ্যে কাটে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অবশেষে নীরবে চলে যান 4ঠা জুন 2020। সকলকেই আমার আনত প্রণাম।